হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো নিশ্চয়। আমি কচু পাতা চ্যানেল থেকে সোমা চলে এসেছি আজকে তোমাদের সাথে একটা রান্না শেয়ার করব। এই রান্নাটা আমি করব, আর তোমরা যারা জানো না করতে বা এই ধরনের রান্না করোনি কখনো, তারা কিন্তু অবশ্যই একবার বানিয়ে নিও। যাই হোক, চলো এবার আমি কচু এইভাবে ছুলে আর কেটে নিয়েছি 4 ফালা করে, আর বেটে নিচ্ছি আদা আর জিরে। তোমাদের পরিমাণ অনুযায়ী আদা জিরে নিতে হবে। আমার 2টো মাছের জন্য আমি হাফ চামচ জিরে নিয়েছি আর 1 টুকরো আদা নিয়েছি। ব্যাস বেটে নিয়েছি। এইদিকে মাছ ভাজাও বসিয়ে দিয়েছি। তেল দিয়ে গরম হয়ে গেছে কড়া, আর দিয়ে দিলাম মাথা দুটো আমি রান্না করব না, এটা ভেজে রেখে দেব। আর তোমরা জানো আমার ছোট্ট ফ্যামিলি, 2 জনে খাবো, তাই 2 পিসই মাছ রান্না করব, এর বেশি রান্না করব না। আমাদের বাসি খাবার কেউ খেতে চায় না, তাই রেখে দিয়ে ফ্রিজে সেই খাবার ফেলে দেওয়ার থেকে যতটা দরকার ততটাই রাখবো। যাই হোক বন্ধুরা, তোমরা যারা ছোট, যদি আমার এই ভিডিও দেখে থাকো, তাহলে তোমাদেরকে একটা টিপস বলবো। প্রথমে কড়া বসিয়ে গ্যাসটাকে একদম হাই করে দাও। কড়াটা খুব ভালো করে গরম হোক। কড়া দেখবে তেতে উঠেছে, সামনে গেলেই বুঝতে পারবে। তেল দিলেই যখন ধোঁয়া উঠবে জানবে কড়া খুব ভালোভাবে গরম হয়ে গেছে। আর এইভাবে কড়া গরম করে তুমি যদি মাছ ভাজো, তাহলে মাছ তো একটুকু লাগবেই না, বরঞ্চ তোমার তেলটাও কম লাগবে। আর যখনই তেলটা গরম হয়ে যাবে, কড়াও গরম হয়ে গেল, তেলও গরম হয়ে গেল, তখন গ্যাসটা কমিয়ে দাও, দিয়ে তারপর মাছটা ছেড়ে দাও। তাহলে কিন্তু তোমরা যারা নতুন রান্না করছো, তোমাদের গায়ে একদম ছিটবে না। গ্যাস বাড়িয়ে তেলটাকে গরম করে নাও, নিয়ে গ্যাস কমিয়ে দাও, তারপরে মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দাও। দেখবে একদমই তোমাদের গায়ে ছিটকাবে না, পুড়েও যাবে না। আমি এইভাবে মাছগুলো ভেজে নিয়েছি। এইবার কম তেলে, মানে কম আঁচেই কিন্তু তোমরা ফোড়ন দেবে, তারপরে সবজি ছাড়বে, এগুলো সব কম আঁচে করবে। তাহলে কোনো দিন তোমাদের পুড়ে যাওয়ার, মানে হাতে পায়ে পুড়ে যাওয়ার, তিল ছিটকানো, এটা হবে না। দিয়ে দিলাম কালো জিরে। এইবারে দিয়ে দেব কেটে রাখা গাঁটি কচু। দেখো আমি 5-6টা গাঁটি কচু নিয়েছিলাম, সেটাকে 4 টুকরো করে নিয়েছি, তাহলে ভালো সিদ্ধ হবে। তোমরা চাইলে এটা পটল আলু, তারপরে আলু, পেঁপে, সবজি দিয়ে, যে কোনো সবজি দিয়ে এইভাবে রান্না করতে পারো। অনেকেই তোমরা গাঁটি কচু নাও খেতে পারো, কিন্তু গাঁটি কচু দিয়ে করলে দারুণ লাগে। যারা ভালো খাও তারা করবে। আর দিয়ে দিচ্ছি নুন। এবারে নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব গাঁটি কচুটাকে। এই সময় আঁচটা তোমরা মিডিয়াম রাখতে পারো, খুব কম না রেখে মিডিয়াম রাখবে। আর যখন মশলা ভাজবে না, তখন কিন্তু আঁচটাকে একদম কমিয়ে দিও, তাহলে মশলা ভাজাটা খুব ভালো করে হবে, আর তরকারির স্বাদটাও খুব ভালো হবে। এই যে আমি মশলা দিয়ে দিয়েছি, আদা জিরে বাটা। এইবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব। আর একটা টিপস বলি, তোমরা অনেকেই যখন প্রথমেই দিয়ে দাও নুন হলুদ, কিন্তু দিলে কি হয়, ওতে তরকারির হলুদের রঙটা অত ভালো হয় না। কিন্তু দেখবে তরকারির রঙটা যখন মশলাটা কষে মানে শেষের দিকে, তখন হলুদটা দিলে, এই যে আমি দিচ্ছি, তখন না একটা সুন্দর হলুদের রঙ হয়। বেশ সেই হলুদের রঙটা দেখেই যেন মনে হয় একটা খাওয়ার ইচ্ছা তৈরি হয়ে যায় তরকারিটা দেখে। এবার কষানো হয়ে গেছে, আমি জল দিয়ে দিচ্ছি। আর একটা টিপস বলি, যে তোমরা যদি ঝোল করো, তাহলে কিন্তু ঝোলের পরিমাণ যদি তোমার 1 বাটি লাগে, কিন্তু সেখানে 2 বাটি জল দেবে। কারণ ঝোল যখনই হবে, ঝোলটা যদি হাফ মরে, ফুটে যখন মরবে, তখনই ঝোলের টেস্ট হবে। নচেত কিন্তু ঝোলের টেস্ট হবে না, পানসা লাগবে। ঠিক আছে? তাহলে আমার 1 বাটির দরকার, আমি 2 বাটি জল দিলাম। তোমরা এইভাবেই দেবে, যে আমার এতটা ঝোলের দরকার, আমি এতটা ডবল জল দেব। ঢাকা দিয়ে দিলাম। এই দেখো ব্যাস ফুটে একটু কমে এসেছে। এইবারে আমি দিয়ে দিলাম মাছ। এটা রুই মাছ ছিল, আমি নুন হলুদ মাখিয়ে টাকিয়ে রেখে দিচ্ছিলাম, সেগুলো আর তোমাদেরকে দেখাইনি। এখন বাজারে মাছ কেটে দেয়, ধুয়ে নুন হলুদ মাখানোটাই এটা আর কোনো বড় ব্যাপার নয়। যাই হোক, এবারে দিয়ে দিলাম ধনে পাতা। হয়ে গেছে, একটু
বন্ধ করে দিলাম। এবারে দেখো বেড়ে নিচ্ছি, কত সুন্দর কালার হয়েছে। এইভাবে হলুদ দিলে তরকারির কালার খুব সুন্দর হয়। ভালো থেকো সবাই।